আচ্ছা, ওয়েব প্রক্সি। ওকে, আচ্ছা, ওয়েব প্রক্সি জিনিসটা কি? প্রক্সি মানে কি বলেন তো? হোয়াট ইজ প্রক্সি? একজনের পরিবর্তে আরেকজন কাজ করা। একজনের পরিবর্তে আরেকজন কাজ করা, হ্যাঁ এক্স্যাক্টলি। তাহলে ওয়েব প্রক্সি কি হচ্ছে? মানে ওয়েব সাথে ওয়েবটা অ্যাড করলাম, একটা ওয়েবের পরিবর্তে আরেকজন ওয়েবে কাজ করা। সেটা সেম। ওয়েব প্রক্সিটা হচ্ছে আমার একটা মধ্যবর্তী সার্ভার বা ইন্টারমিডিয়েট সার্ভার যদি আমরা আমরা বলি। তাহলে মধ্যবর্তী সার্ভার মানে প্রক্সি কি? প্রক্সি হচ্ছে আপনার ব্যাপারটা কীরকম, আমার হচ্ছে একজন মানুষ আছে বা একজন মানুষ হচ্ছে তার পরে সে নাই, তার অনুপস্থিতিতে আরেকজন হচ্ছে সে প্রক্সি দিচ্ছে। হ্যাঁ, সো তাহলে টেকনিক্যাল টার্মসের ক্ষেত্রে কি? টেকনিক্যাল টার্মসের ক্ষেত্রে ওয়েব প্রক্সি কি করতেছে? ওয়েব প্রক্সি হচ্ছে একটা মধ্যবর্তী সার্ভার বা একটা হচ্ছে মধ্যবর্তী কি বলে সংযোগ স্থাপনকারী থাকে। তাহলে এটা কোথায় মধ্যবর্তী সার্ভিস দিচ্ছে? মধ্যবর্তী সার্ভিস দিচ্ছে হচ্ছে আপনার ক্লায়েন্ট থেকে ইন্টারনেটে যাওয়ার জন্য একটা ওয়েবসাইট, যখন ক্লায়েন্ট সাইট, যখন আমরা কোনো কিছু ভিজিট করতেছি এইচটিটিপিএস আমাদের পিসি থেকে, তখন ওটা কোথায় যায়? ইন্টারনেটে যায় না? ইন্টারনেটে যায়। এখন ইন্টারনেটে যাওয়ার জন্য মধ্যবর্তী একটা সার্ভার হিসাবে কাজ করতেছে, ইটস কল ওয়েব প্রক্সি বা ইন্টারমিডিয়েট সার্ভার একে বলা হয়। ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে আমার প্রক্সির পোর্ট কত, এটা ইম্পর্টেন্ট জিনিস। 80803128 এই পোর্টে আমার হচ্ছে প্রক্সি সার্ভারটা কাজ করে। ওয়েব প্রক্সি সার্ভার কি বুঝছেন? কি বলেন তো? একটা মধ্যবর্তী সার্ভার, যখন আমার একটা ক্লায়েন্ট এইচটিটিপিএস বা হচ্ছে যখন কোনো ওয়েবসাইট ভিজিট করতে চায়, তো ভিজিট করতে যখন সে ভিজিট করবে, ইন্টারনেটে যাওয়ার জন্য মধ্যবর্তী একটা সার্ভার হয়ে সে ইন্টারনেটের দিকে যাবে। কল ওয়েব প্রক্সি। মানে ওয়েব প্রক্সি আমার কাজ করতেছে কোথায় থেকে দেখেন, এটা হচ্ছে আমার ইউজার সাইট, হ্যাঁ। এটা হলো আমার ইউজার, আর এটা হচ্ছে আমার প্রক্সি সার্ভার, ওয়েব প্রক্সি সার্ভার। দেখেন তো, এটা হচ্ছে ইন্টারনেট মধ্যবর্তী সার্ভার না? আর এটা হচ্ছে আমার ইন্টারনেট। এখন আপনি হচ্ছেন ইউজার, আপনি যখন কোনো কিছু একটা ওয়েবসাইট ভিজিট করতেছেন, আপনি এখান থেকে তো করতেছেন নাকি? আপনি এখান থেকে ব্রাউজ করতেছেন? ব্রাউজ করতেছেন কোথা থেকে? ইউজার থেকে না? ইউজার থেকে যখন কোনো কিছু ব্রাউজ করতেছেন, তখন কি ডিরেক্ট আপনার হচ্ছে ইন্টারনেটে আসতেছে? ইন্টারনেটে কখনোই আসতেছে না, আসবে হচ্ছে আমার একটা প্রক্সি সার্ভার হয়ে। বাট এখানে আমার একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যদি আমি প্রক্সি সার্ভার রাখি তাহলে আমার প্রক্সি সার্ভার হয়ে যাবে, আর যদি আমি প্রক্সি না রাখি আমার সিস্টেমে, তখন কিন্তু হবে না। আচ্ছা, প্রক্সি আমরা কেন রাখবো বা কেন রাখবো না সেটা আমরা একটু ডিটেলসে আলোচনা করবো। প্রক্সিটা কি জিনিস বা ওয়েব প্রক্সি, ওয়েব সার্ভার কি জিনিস, সেটা নিয়ে আমি হচ্ছে একটু আলোচনা করি। তাহলে ইউজার থেকে যখন আমরা হচ্ছে ইন্টারনেটের দিকে যাচ্ছি, কোনো একটা ওয়েবসাইট যখন আমরা ভিজিট করতেছি এইচটিটিপিএস এ, তখন একটা মধ্যবর্তী সার্ভার হয়ে আমার ইন্টারনেটে পৌঁছাচ্ছে, ইটস কল ওয়েব সার্ভার বা ওয়েব প্রক্সি। ক্লিয়ার? ওয়েব প্রক্সির পোর্ট হচ্ছে 8080 না? 8080, আরেকটা কত? 3128। তাহলে আমরা এখানে কতটুকু দেখলাম? আমরা হচ্ছে ওয়েব প্রক্সি কি এটা দেখলাম, প্রক্সির পোর্ট কত সেটা দেখলাম। আচ্ছা, বেনিফিট কি? আমরা যে আমাদের সিস্টেমে ওয়েব প্রক্সিটা যে হচ্ছে রাখবো, সেটার বেনিফিট কি? আমরা তো এটার যদি হচ্ছে কোনো বেনিফিট না থাকে, কোনো সুবিধা না থাকে, তাহলে আমরা এটা কেন রাখবো?
আচ্ছা, এটার বেনিফিট হচ্ছে আপনার বেশ কিছু বেনিফিট আছে, তার মধ্যে আপনার বেনিফিট যেটা সেটা হচ্ছে আপনার কি করে, কন্টেন্ট ফিল্টারিং করে। আচ্ছা, কন্টেন্ট ফিল্টারিং করে, তারপরে হচ্ছে পারফরম্যান্স, ইনহ্যান্স পারফরম্যান্স, পারফরম্যান্স যেটা আছে এই পারফরম্যান্সটাকে হচ্ছে বাড়ায়। তারপরে হচ্ছে আপনার কি আছে, ব্রাউজিং হিস্টোরি বা লগ যেটা আছে এইটা থাকে এর মধ্যে। তারপরে হচ্ছে ক্লায়েন্ট আর ইন্টারনেটের মধ্যে লো কস্ট, মানে খুব কম খরচের মধ্যে কমিউনিকেশন করে। আর একটা সবচাইতে বড় যেটা ব্যাপার সেটা হচ্ছে ক্যাশিং করে। আমরা আগে যে ক্যাশ ক্যাশ আমরা একটা আলোচনা করছিলাম, একদিন ক্যাশের কথা বলছিলাম আপনাদেরকে গত ক্লাসে যেটা পড়া ওটা মনে থাকে না, 3-4 দিন আগে পড়াতে কোনো দুটার কথা না। এখানে আমাদের যেটা করতেছে সেটা হচ্ছে কন্টেন্ট ফিল্টারিং করতেছে, আমার হচ্ছে ব্রাউজিং হিস্টোরি রাখতেছে। ব্রাউজিং হিস্টোরি মানে কি, আমার একটা ইউজার কি ব্রাউজ করতেছে সব কিছুর হিস্টোরি আমি হচ্ছে ওয়েব প্রক্সি বা ওয়েব সার্ভারে আমার হচ্ছে থাকতেছে। এখন এটা আমার কেন লাগতেছে, সাপোজ ধরেন আপনার অফিসে বা আপনার নেটওয়ার্কে আপনি ওয়েব প্রক্সি কনফিগার করে রাখছেন, আপনার একজন এমপ্লয়ি তো অফিসে বসে সারাদিন ইউটিউবে গান শুনতেছে, ফেসবুকে মনে করেন যে এই রিলস দেখতেছে বা ফেসবুক চালাচ্ছে, বা মনে করেন যে বিভিন্ন ধরনের ওয়েবসাইট মানে ব্রাউজ করতেছে, যেটা হচ্ছে আপনার অফিসিয়াল না বা অফিসের হচ্ছে কোনো কাজের না। তো এই টাইপের যখন কাজ হবে বা এই টাইপের যখন হচ্ছে ইনভলভমেন্টগুলো আপনার হচ্ছে নেটওয়ার্কের সাথে যখন যুক্ত হবে, তখন হচ্ছে ফাইন্ড আউট করে দিতে হবে। তখন ইউজারের লগ হিস্ট্রিগুলো দেখতে হবে। লগ দেখে আপনি বুঝতে পারবেন যে এই ইউজার অফিসের কাজ কাম বাদ দিয়ে শুধু এই টাইপের হচ্ছে সারাটা দিন এগুলো ব্রাউজ করে। তো তখন তাকে ফাইন্ড আউট করতে হবে, তখন তাকে ধরতে হবে যে ভাই আপনি তো কাজ কাম বাদ দিয়ে সারাদিন তো এগুলা ব্রাউজ করতেছেন, এগুলো তো আসলে অফিসের তো কালচারের মধ্যে বা সিস্টেমের মধ্যে যায় না। যদি আপনি তাকে সতর্ক করে দিলেন, সে যদি শুনলো শুনলো, আর যদি না শুনলো আপনি ম্যানেজমেন্টের কাছে তখন এই ব্রাউজিং হিস্টোরি দিয়ে রিপোর্ট করলেন যে অমুক এমপ্লয়ি বসে বসে আপনার হচ্ছে এই বইগুলো ব্রাউজ করে। আপনি কী করবেন, ম্যানেজমেন্ট ডিসিশন দিবেন। ক্লিয়ার? আরেকটা যেটা জিনিস করে সেটা হচ্ছে আপনার ক্যাশিং করে। তো এই জায়গাটা নাই, ক্যাশিংটা কিভাবে করে, যখন আমি ধরেন ইউজার থেকে তো একটা ওয়েবসাইট আমি সার্চ করতেছি, করার পরে আমি এটা কোথায় যাচ্ছে, ওটা ডিরেক্ট ইন্টারনেটে যাচ্ছে, প্রক্সি হয়ে তারপরে ইন্টারনেটে যাচ্ছে, আবার ইন্টারনেট থেকে প্রক্সি হয়ে দেন তারপরে কিন্তু ইউজারের কাছে যাচ্ছে। মানে কমিউনিকেশন যতই হোক, আমি দুইটা ইয়া দিচ্ছি দেখেন, একটা মনে করেন যে হচ্ছে এটা হচ্ছে ইনপুট, ইনপুট মানে হচ্ছে এটা দিয়ে আপনার আসতেছে, এটা দিয়ে আসতেছে, আর এটা হচ্ছে আউটপুট। মনে করেন যে হচ্ছে এই পাশ থেকে আপনি হচ্ছে একটা রিকোয়েস্ট দিলেন, ওয়েব প্রক্সিতে গেল, তারপর ওয়েব প্রক্সিতে আবার ইন্টারনেটে গেল, আবার ইন্টারনেট থেকে কোথায় গেল, ওয়েব প্রক্সিতে গেল, আবার ওয়েব প্রক্সিতে কোথায় গেল, আবার ইউজার সাইটে গেল। ওকে, ভালো কথা। সো এই যে গেল মাঝখানে আপনি হচ্ছে একটা কন্টেন্ট, একটা ওয়েবসাইট আপনি যখন ব্রাউজ করতেছেন, যখন আমার ওয়েব প্রক্সি হয়ে যাচ্ছে, তখন এই হচ্ছে কন্টেন্টটা বা এই ইউআরএলটা সে কী করতেছে, প্রক্সি সার্ভারে সেভ করে রাখতেছে। সেকেন্ড টাইম যখন ওই সেম ইউআরএলটা আরেকজন ভিজিট করতেছে, তাকে আর ইন্টারনেটে যাওয়ার প্রয়োজন পড়তেছে না, তখন সে সার্ভিস পাবে কোথায়, প্রক্সি থেকেই তখন হচ্ছে চলে যাচ্ছে। যদি সে প্রক্সি থেকে যদি ইউজারের কাছে যায়, তাহলে এখন আমাকে বলেন তো এখান থেকে ইন্টারনেট পর্যন্ত আসতে সাপোজ ধরে তার সময় লাগে হচ্ছে 10 সেকেন্ড। এখন ইউজার যদি আমার প্রক্সি থেকে সার্ভিস পায়, আবার এখান থেকে যদি আমার হচ্ছে আউটপুটের দিকে চলে যায়, তাহলে সময় কত লাগবে, 5 সেকেন্ড। আরও মনে করেন যে মানে কম সময় লাগতেছে। সো তাইলে এখন চিন্তা করেন যে আমি মানে কেন প্রক্সি ইউজ করব না, ব্যাপারটা তাই নাকি? এটা তোমার কি হচ্ছে, আমার কানেক্টিভিটি হচ্ছে মানে অনেক স্মুথ হচ্ছে, এক। দ্বিতীয়ত যেটা হচ্ছে আমার কস্ট মিনিমাইজ, যেটা এটা হচ্ছে, কারণ আমার যদি ইন্টারনেটে যাওয়া লাগতো তখন আমার কি হতো, তখন আমার হচ্ছে সময়ের ব্যাপার স্যাপার আছে, ওই কস্টিংয়ের ব্যাপার স্যাপার আছে, তখন আমার হচ্ছে কস্ট বেশি লাগতো। কিন্তু আমার প্রক্সি সার্ভার থেকে যদি হচ্ছে কোনো মানে ইউজার যদি কোনো রিকোয়েস্ট পাঠায়, আর যদি প্রক্সিতেই থাকে, প্রক্সি থেকে যদি সে রিকোয়েস্টটা আবার ইউজার পর্যন্ত যদি হচ্ছে রিটার্ন করে, তখন আমার কি হচ্ছে, কস্ট মিনিমাইজ হয়ে যাচ্ছে। ঠিক আছে? সো এই জন্য আমরা হচ্ছে প্রক্সি সার্ভারটা বেসিক্যালি ডিপ্লয় করি, বা প্রক্সি সার্ভারটা বেসিক্যালি ডিপ্লয় করা হয় হচ্ছে আইএসপিতেই বেশি করা হয়। ঠিক আছে? কর্পোরেট অর্গানাইজেশনগুলোতে কম করা হয়, কারণ কর্পোরেট অর্গানাইজেশনে আপনার হচ্ছে অনেক ব্যাপার স্যাপার আছে, যার জন্য কর্পোরেটগুলোতে করা হয় না। আপনার হচ্ছে আইএসপি আইএসপিতেও করে না, আইএসপিতে সবথেকে বেশি করে। আইএসপিতে সবথেকে বেশি করার কারণ হচ্ছে এই যে আপনারা বাসায় বসে মনে করেন যে বিভিন্ন মুভি দেখেন, বিভিন্ন ওয়েবসাইট ব্রাউজ করেন,
সবাই তো এরকম হচ্ছে যে যার মতো করে ব্রাউজ করেন। এখন প্রত্যেকটা ব্রাউজ করার সময় যদি প্রত্যেকটা ট্রাফিক কি বলেন তো? আমি যে ট্রাফিক উচ্চারণ করলাম, হোয়াট ইজ ট্রাফিক? হ্যাঁ, ডাটা। এই ট্রাফিকগুলো কই যাচ্ছে? আমার ট্রাফিক যদি প্রত্যেকটা ইউজার যখন আপনার কোনো একটা ওয়েবসাইট ভিজিট করতেছে, এই ট্রাফিক যদি আমার ইন্টারনেটের দিকে যাইতে হয় প্রত্যেকজনের, ধরেন আমার হচ্ছে 500 জন ক্লায়েন্ট আছে, 500 জনই যদি কোনো কিছু ভিজিট করে আর 500 জনই যদি হচ্ছে আমার ইন্টারনেটে যায়, ওইখান থেকে যদি আমার হচ্ছে ইউজার সাইট পর্যন্ত রিপ্লে যায়, আমার হচ্ছে কস্ট যেটা সেটা আমি মিনিমাইজ করতে পারবো না, কস্ট আমার অনেক হাই হয়ে যাবে। তারপর আরেকটা ব্যাপার যেটা সেটা হচ্ছে টাইম যেটা সেটা হচ্ছে আমি কুইক রেসপন্স পাবো না, সেটা হচ্ছে আপনার স্লো ইস্যু হবে। সো এই টাইপের যদি প্রবলেম হয় তখন আমার কি হবে? তখন আমার ইউজার এমনাই থাকবে না, ঠিক আছে? এখন ধরেন যে হচ্ছে আপনার বন্ধু একটা মানে একটা আইএসপি লাইন চালায়, সে হচ্ছে মানে কোনো কিছু ভিজিট করতে গেল বা কোনো কিছু ব্রাউজ করতে গেল, সে মনে করেন তার কোনো মানে লোড নেওয়া নাই, কোনো বাফারিং নাই, কোনো কিছু নাই, খুব সুন্দর সে কুইকলি রেসপন্স করতে পারতেছে। এখন আপনি একটা লাইন চালান যেটাতে আপনি কোনো কিছু ব্রাউজ করতে গেলে ওই বাফারিং হচ্ছে, লোডিং হচ্ছে, ঘুরতেছে, মানে এগুলো আমরা হচ্ছে মানে মেনেই নিতে পারি না, এরকম একটা ব্যাপার স্যাপার যেন আমরা ক্লিক করবো সাথে সাথে আমাদের কাজ হবে। হ্যাঁ, তো এখন এই টাইপের যদি হচ্ছে আমি করতে চাই তখন আমার কি করতে হবে? তখন আমার এরকম একটা মধ্যবর্তী সার্ভার ক্রিয়েট করতে হবে, একটা ইন্টারমিডিয়েট সার্ভার ক্রিয়েট করতে হবে। এটাকে কি বলা হয়? প্রক্সি সার্ভার বলা হয়। যেই সার্ভারের মাধ্যমে সেই সার্ভারের উপর দিয়ে আমার হচ্ছে কমিউনিকেশনগুলো হবে, বাট কমিউনিকেশন হওয়ার পরে সেই ইউআরএলগুলা বা হচ্ছে যে টাইপের কন্টেন্ট হোক বা ইউআরএল হোক, সেগুলো আমার প্রক্সি সার্ভারে কি থাকবে? ক্যাশিং হিসাবে থাকবে। সেকেন্ড টাইম যখন কেউ হচ্ছে কি করবে, যখন আমার সেকেন্ড টাইম যখন ওই ওয়েবসাইট যখন কেউ ভিজিট করবে, তখন কি হবে? ওই ওয়েব প্রক্সি থেকে আমার ইউজার পর্যন্ত রেসপন্স যাবে, যেটাতে আমার হচ্ছে কুইক রেসপন্স হবে। লোডিং নেওয়ার যে ব্যাপারটা, বাফারিং করার যে ব্যাপারটা, এটা থাকবে না। বুঝতেছেন আপনারা? ওকে, আচ্ছা, যেই ফিগারটা এখানে ড্র করছিলাম ওইটাই আরেকটু সুন্দর করে এই জায়গায় ড্র করা আছে, একটু দেখেন ভালো করে, কি বলছেন? যেটা বোঝাইছি সেম জিনিসও এটা, বুঝছেন? দেখেন ইউজার থেকে কি করতেছে, প্রথমে ওই প্রক্সি সার্ভারে চলে যাচ্ছে। প্রক্সি সার্ভার মাইক্রোটিক রাউটার আপনি হচ্ছে আপনার সিস্টেমে যে কোনো ডিভাইসের উপরেই করতে পারেন। আইএসপিরা যেহেতু মাইক্রোটিক বেশি ইউজ করে, মাইক্রোটিক আপনার হচ্ছে ইজি ওয়েস, যার জন্য ওরা হচ্ছে প্রক্সি ওদের মাইক্রোটিক রাউটারে কনফিগার করে রাখছে, ঠিক আছে? তারপরে কোথায় যাচ্ছে? আমার ইন্টারনেটে যাচ্ছে বা ওয়েব সার্ভারে যাচ্ছে। ইন্টারনেটে যাওয়া মানে কি? ইন্টারনেটে যাওয়া মানেই তো হচ্ছে কোনো না কোনো একটা সার্ভারে যাওয়া। এখন যদি আমি হচ্ছে গুগল ব্রাউজ করি, তাহলে সেটা কোথায় যাবে? আমার গুগলের সার্ভারে যাবে। গুগলের সার্ভার থেকেই তো আপনাকে রেসপন্স করবে, তাই নাকি? নাকি অন্য কোথাও থেকে? আপনি যদি ফেসবুক ব্রাউজ করেন তাহলে এটা কোথায় যাবে? ফেসবুকের সার্ভারে যাবে। যদি ইউটিউব ব্রাউজ করেন এটা কোথায় যাবে? ইউটিউবের সার্ভারে যাবে। দেন তারপরে ওখান থেকে কি করবে? আপনাকে রেসপন্স করবে। ব্যাপারটা তাই তো নাকি? ওকে, তাহলে কি করতেছে দেখেন তো এই জায়গায়। রিকোয়েস্ট করেছে আর প্রক্সি যায় সার্ভারে রিকোয়েস্ট করেছে, তারপর সার্ভার ব্যাক করেছে প্রক্সি, তারপর প্রক্সি হচ্ছে ইউজারে এটা ব্যাক করেছে। দেন পরে থেকে হচ্ছে কেউ যদি কোনো রিকোয়েস্ট পাঠায় তাহলে প্রক্সি থেকে সেটা ইউজার ইউজ করতে পারে। ইউজার কোথায় পাঠাচ্ছে? ওয়েব রিকোয়েস্ট, মানে ইউজার রিকোয়েস্ট পাঠাচ্ছে, মানে কি ওয়েব রিকোয়েস্টই তো পাঠাবেন। আপনার কম্পিউটারে বসে ওয়েবসাইটে ব্রাউজ করবেন বা কোনো কিছু ওয়েবসাইটে ব্রাউজ করবেন। সো আপনারা হচ্ছে ইউজার সাইট কী করতেছে? একটা ওয়েব রিকোয়েস্ট পাঠাচ্ছে। ওয়েব রিকোয়েস্টটা প্রথমে কোথায় যাচ্ছে? আমার প্রক্সিতে যাচ্ছে। তারপর আবার প্রক্সি সার্ভার সেটা রিডাইরেক্ট করে কোথায় দিয়ে দিচ্ছে? আমার ওয়েব সার্ভারে দিয়ে দিচ্ছে, ইন্টারনেটে দিয়ে দিচ্ছে। সেম প্রসেসে আবার কি হচ্ছে? আপনার ইউজার পর্যন্ত আসতেছে। ক্লিয়ার? প্রক্সি নিয়ে আর কিছু বলতে হবে? আচ্ছা, তাহলে বন্ধ হয়ে গেছে রাউটার, নড়ে যাচ্ছে মনে হয়। একটু খুলে দেন, আমি আপনাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে তারপর আমরা হচ্ছে
প্রক্সি সার্ভারটা কনফিগার করব। That's one না? সোহানুর রহমান নাই? নাইমুদ্দিন, আশিকুজ্জামান, রিফাত, লেমন, রাকিবুল ইসলাম, রাকিবুর রহমান, বিপ্লব হোসেন, খালেদ মাহমুদ, তন্ময় হাসান, সুমি খাতুন, রেজা, লামিম, মহিবুল্লাহ শিকদার, মানিক মিয়া, সোহাগ রানা, তারপরে জয়, শাহ আলম জয়, আব্দুল্লাহ, সম্পদ, শামীম চৌধুরী শুভ, তৌফিক, পারভেজ, নাইমুর রহমান, মোহিত, মোহাইমিনুর, আবির খান, সিফাত, মোর্শেদ, সিফাত আছেন না? পরশ, আশরাফুল আবেদিন, সাকলাইন মুস্তাক, আশরাফুল খান, সাজ্জাদ হোসেন, চৈতি আক্তার। রাউটার কানেক্ট করেন, কনফিগারেশনে যাব আমরা। দেখা যাচ্ছে না? দেখা যায়? আচ্ছা, প্রথমে আমরা কোথায় যাবো একটু দেখেন, এইদিকে দেখেন। প্রথমে আমরা ওয়েব প্রক্সি বা ওয়েব সার্ভার যদি কনফিগার করতে হয়, তাহলে প্রথমে আমাদের কোথায় যেতে হবে? প্রথমে আমাদের যেতে হবে হচ্ছে আইপি মেনুতে যেতে হবে, তারপরে হচ্ছে ওয়েব প্রক্সি, তারপরে ওয়েব প্রক্সিতে গিয়ে কী করতে হবে? আমার এরকম একটা ইনাবল করে দিতে হবে, বাই ডিফল্ট ডিসেবল থাকে, এটা ইনাবল করে দিতে হবে। দেন তারপরে আমার সোর্স অ্যাড্রেস। সোর্স অ্যাড্রেস মানে কি? সোর্স অ্যাড্রেস মানে হচ্ছে আমার, বলেন তো? লোকাল অ্যাড্রেস। আর কিছু ঠিক আছে অবশ্য,
আর কিছু সোর্স অ্যাড্রেস মানে আমার হচ্ছে লোকাল অ্যাড্রেস, তো আমার যারা ইউজাররা যে হচ্ছে ব্লকটা ইউজ করতেছে ওই ব্লকটা, আমি এখানে কেন কি কি করবো মেইনলি ওয়েব প্রক্সি করার আমার উদ্দেশ্যটা কি বলেন তো? এই যে। হ্যাঁ এইটা আমার উদ্দেশ্য, আমার সার্ভিস দিতে পারে, আমার সার্ভিস নিবে কে? ইউজার। ওকে, আমি তাহলে হচ্ছে ইউজারদেরকে যদি আমি সার্ভিস দিতে চাই বা ইউজার যদি আমার সার্ভিস নিতে চাই, তাহলে ইউজারদেরকে যে আইপি ব্লক বা যে ল্যান্ড ব্লক যেটা দেওয়া হয়েছে সেই ব্লকটা হচ্ছে আমার সোর্স হবে, তাই তো? সোর্স মানে কি, আমার যে জায়গাটা থেকে শুরু কোথায়? আমার শুরু হচ্ছে ইউজার, তাই তো? ইউজার থেকে আমরা হচ্ছে, আর ডেস্টিনেশন কোথায়? ডেস্টিনেশন হচ্ছে আমার ওয়েব প্রক্সি বলেন বা আমার হচ্ছে ওয়েব সার্ভার যেটাই বলেন না কেন, ঠিক আছে? বাট আমার সোর্স কোনটা? সোর্স হচ্ছে আমার ইউজার সাইড। ওকে, তাহলে প্রথমে আমরা কোথায় যাব? আইপি মেনু গেলাম, তারপরে কোথায়? দেখতে পাচ্ছেন না আপনারা? দেখা যায় তো নাকি? এই দেখেন এটা বাই ডিফল্ট কি অবস্থায় আছে? ডিজেবল অবস্থায় আছে, এটা আমার ইনেবল করে নিতে হবে। ওকে, ইনেবল করে নিলাম। এখন এই জায়গায় সোর্স অ্যাড্রেসে আমার কি আছে? আমার হচ্ছে সোর্স অ্যাড্রেসে কিছু আছে? সোর্স অ্যাড্রেসে ব্ল্যাঙ্ক। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের আইপি অ্যাড্রেস কি বসানো আছে দেখি, এটা আমরা সোর্স কিভাবে করতে পারি। আচ্ছা, ল্যানের আইপি বসানো আছে 172.16.20.1, এটা আমার ল্যান সেগমেন্টের আইপি, আমরা তাহলে এটা ইউজ করি না, কি বলেন? 172.16.20.1 সোর্স অ্যাড্রেস কত আমার? 172 না 192? আমি যেটা বলতেছি, আমি ভুলভাল বললে ওরা ওটাই বলতেছে। 192.16.20.1 এটাই তো নাকি? না আমি আর ভুল করলাম? আচ্ছা আচ্ছা, আমরা ওয়েব প্রক্সির পোর্ট কত করছি বলেন তো? 8080। আচ্ছা, 8080 পোর্ট আমার বাই ডিফল্ট দেওয়া আছে। যদি আমরা হচ্ছে কাস্টমাইজ করতে চাই বা অন্য কোনো পোর্ট দিতে চাই, তাহলে আমরা সেটা এই জায়গায় দিতে পারবো, বা বাই ডিফল্ট যেহেতু এটা আমার ইন্টারনালি ইউজ হবে, বাইরে কেউ ইউজ করবে না, তো সেই ক্ষেত্রে আমরা 8080 রাখলেও প্রবলেম নাই। বা হচ্ছে আরেকটা পোর্ট কত আছে? 31 কত 28 মনে হয় নাকি? 3128। ওকে, দিলাম। ক্যাশ অ্যাডমিনিস্ট্রেটর দিতে হবে, এই যে। আচ্ছা এখানে দেখেন, এখানে হচ্ছে ক্যাশ অ্যাডমিনিস্ট্রেটর আছে ওয়েব মাস্টার। এখানে বেসিক্যালি আপনার হচ্ছে এটা যে ম্যানেজ করবে বা যে দেখবে বা কী নামে হবে এই জিনিসটা, এটা হচ্ছে ইয়ে করা হয়েছে কোনো কিছু না। এটা বাই ডিফল্ট ওয়েব মাস্টার আছে, আপনারা আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন। যেমন আমি আপনাদের নাম দিয়ে দেই হচ্ছে DATCA, ব্যাচ কত? 01। এটা হচ্ছে ধরেন 01। তারপরে আমাদের কি আছে? আচ্ছা, তারপরে আমাদের কি কি করতে হবে একটা দেখেন তো। একটা রিডাইরেক্ট করতে হবে, এইচটিটিপি রিকোয়েস্ট জেনারেট করতে হবে টু ওয়েব প্রক্সি। এটা কোথা থেকে করব আমরা দেখেন তো? গো টু আইপি মেনু, তারপর কোথায় যেতে হবে আমাদের? ফায়ারওয়ালে, তারপর কোথায় যেতে হবে আমাদের? নেটে যেতে হবে, তারপর নেটে কি বানাতে হবে? একটা রুল বানাতে হবে। দেখতে পাচ্ছেন না আপনারা? না বলে এটাও দেখাচ্ছে না, এত বড় লেকচার তাও না। এই যে এইটারে, এই যে এইটা দেখা যায় না, এটা তাহলে বলতেছেন না দেখা যায় না।
প্রথমে আমরা তাহলে কি করব, এখন আমাদের হচ্ছে আমরা কি করলাম, আমরা যেটা কনফিগার করলাম আমরা হচ্ছে একটু আগে যেটা দেখলাম সেটা হচ্ছে ওয়েব প্রক্সি, যেটা সেটা হচ্ছে জাস্ট ইনেবল করে রাখছি, সার্ভারটা ইনেবল করে রাখছি, সোর্স অ্যাড্রেস দেখাই দিছি, কমিউনিকেশনের জন্য পোর্ট দিছি। এখন এটা হচ্ছে ইউজার সাইড থেকে ওয়েব প্রক্সি পর্যন্ত কমিউনিকেশন হলো। এখন ওয়েব প্রক্সি থেকে আপনি কানেক্টিভিটি বের করে দিবেন না, এখন যে ইউজার থেকে ওয়েব প্রক্সি আপনারা কি করলেন, আপনারা হচ্ছে আপনার মাইক্রোটিকে ওয়েব প্রক্সি ইনেবল করে দিচ্ছেন, মানে ইউজার থেকে প্রক্সি পর্যন্ত আপনার কানেকশন ঠিক করছেন। এর ব্যাক এন্ডে এইদিকে কাজ করতে হবে না, এদিকে কাজ না করলে আপনার প্রক্সি বের করবে কীভাবে কানেক্টিভিটি, ওয়েব সার্ভার পর্যন্ত যাবে কীভাবে, ওইটার জন্য আমার কী করতে হবে, আমরা যত ধরনের ইন্টারনেটে যাওয়ার জন্য আমরা কী ইউজ করি, মাইক্রোটিক রাউটার থেকে ইন্টারনেটে যাওয়ার জন্য আমার প্রাইভেট আইপিতে ইন্টারনেট পায়, তাহলে পাবলিক আইপিতে ইন্টারনেট অ্যাক্সেস করতে হয়। এখন ওইটার জন্য মাইক্রোটিক রাউটারে কী করতে হয়, নেটিং করতে হয় না? হ্যাঁ, পড়াইছি আমি না? না পড়াইনি, না না আমি পড়াইনি, তোমার মনে নাই কেন? না স্যার ওইটা করাই আমি কাজ করে দিলেন যে তোমরা যদি না কাজ করো তাহলে আমি ক্লাস করাবো না। আচ্ছা, ওই হচ্ছে তাহলে এখন আমাদের কী করতে হবে, একটা নেটের রুল ক্রিয়েট করতে হবে। রুলসটা কেন ক্রিয়েট করব, যেন আমার যে ওয়েব প্রক্সিতে ট্রাফিকগুলো আছে, যে ডাটাগুলো আছে, সেগুলো যেন কোথায় যেতে পারে, আমাদের প্রক্সি থেকে সার্ভারে। সার্ভারে যেন যেতে পারে। ঠিক আছে, বুঝতেছেন আপনারা কি বুঝতেছেন না? ক্লিয়ার আছে, দেখে তো মনে হচ্ছে যে মানে খুব ডিপলি কোনো কথাবার্তা বলতেছি, খুব বেসিক কথাবার্তা এগুলা। ওকে, তাহলে আমরা চলে যাই রাউটারে, না কি বলেন? গো টু আইপি মেনু, তারপরে কোথায় ফায়ারওয়াল, তারপরে কোথায় নেট। নেটে কি করছে একটু দেখে আসি, নেট পর্যন্ত গেলাম, তারপরে একটা নতুন নিলাম। চেনে কি দিব আমরা, চেনে এর আগের দিন কি দেখছি, সোর্স দেখছি না, চেনে হচ্ছে সোর্স নেট, আর একসাথে যাই কি করে দিছিলাম, হ্যাঁ মাস্কিউরাইট করে দিছিলাম। দ্যাট মিনস হচ্ছে আমার লোকাল সেগমেন্টে বা আমার ল্যান্ড সেগমেন্টে যত ধরনের আইপি ব্লক থাকবে না কেন, সব আইপি ব্লক আমি কি দিব, ইন্টারনেট অ্যাক্সেস করে দিব। কিন্তু এই জায়গাটা দেখেন, এই জায়গাটাতে আমার কি করা আছে, চেনে আছে কি, চেনে হচ্ছে আমার গতদিন আমরা কি করছি, সোর্স নেট করছি, আর এখানে কি দিচ্ছি, ডেস্টিনেশন নেট। দ্যাট মিনস কি, আমার হচ্ছে ওয়েব প্রক্সি পর্যন্ত কানেক্টিভিটি ঠিক আছে। এখন আমার ওয়েব প্রক্সি থেকে আমার ডেস্টিনেশন কোনটা, আমার ডেস্টিনেশন সার্ভার কোনটা, আমার ইন্টারনেট বা আমার হচ্ছে ওয়েব সার্ভার পর্যন্ত। তো এখন আমার হচ্ছে, তো আমি তো ইউজার সাইডের কাজ করতেছি না, আমি তো কাজ করতেছি কোথায়, ওয়েব প্রক্সি থেকে আমার হচ্ছে ওয়েব সার্ভার পর্যন্ত। সো এই জন্য আমি ওয়েব সার্ভার প্রক্সি থেকে কী করে দিব, আমার হচ্ছে ডেস্টিনেশন কোথায়, ওয়েব সার্ভার। জাস্ট শুধু এতটুকু কাজ করলে আমার হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে ঠিক আছে, আমরা জেনারেলে কী দিব, আমরা ট্রেনে কী দিব, ডেস্টিনেশন নেট, তাই তো ডেস্টিনেশন নেট দেখায় দিলাম। তারপরে কি আছে দেখি, সোর্স অ্যাড্রেসে আমরা হচ্ছে আইপি অ্যাড্রেস দিব, আমরা হচ্ছে কোন ইয়া থেকে আইপি আমার হচ্ছে আসবে। একটু আগে আমরা হচ্ছে আমাদের রাউটারে আইপি বসাইছি না, হ্যাঁ বসাইছি, কত বসাইছি, হয়তো ওকে। তাহলে আমরা হচ্ছে আইপি থেকে ফায়ারওয়ালে গেলাম, ফায়ারওয়ালে গিয়ে হচ্ছে আমরা নেটের ভিতরে ঢুকলাম, তারপর প্লাস দিয়ে একটা হচ্ছে চেইনে গিয়ে কী করলাম, ডেস্টিনেশন নেট করলাম। তাহলে সোর্স অ্যাড্রেস আমাদের যেটা সেটা দেখা দিতে হবে, কত 192.20.0/24, তাই তো? খুবই ভালো কথা দিলাম। তারপরে কি দিতে হবে আমার, একসাথে গিয়ে দেখে আসি একটু, দিচ্ছি আমরা এতদূর পর্যন্ত, আমরা হচ্ছে এতদূর পর্যন্ত আমরা কাজ করছি, দেখছেন ডেস্টিনেশন নেট দিয়ে দিছি। সোর্স অ্যাড্রেসে হচ্ছে আমরা আমাদের যেটা সোর্স অ্যাড্রেস, যেটা আমাদের যেটা আইপি অ্যাড্রেস যেটা আছে ওইটা আমরা ইউজ করছি। তারপর আমরা প্রোটোকল কি দিব, এটা কি প্রোটোকলের মাধ্যমে কমিউনিকেশন হবে, টিসিপি প্রোটোকলের মাধ্যমে কমিউনিকেশন হবে। টিসিপি প্রোটোকলের মাধ্যমে কেন কমিউনিকেশন হবে বলেন তো, ইউডিপির মাধ্যমে কেন হবে না, হোয়াই টিসিপি, হোয়াই নট ইউডিপি? হ্যাঁ, এখন আমার এই
জায়গাটাতে কি দরকার, যখন আমার হচ্ছে একটা ইউজার ওয়েব সার্ভারে অ্যাক্সেস করতেছে, যখন আমার প্রক্সির উপর দিয়ে যাচ্ছে, যাওয়ার পরে সে কি করবে, ওই পাশ থেকে রেসপন্স আসবে। এখন রিকোয়েস্টটা আসছে ওই পাশ থেকে রেসপন্স আসবে, কিন্তু এই জায়গাটা যদি আমরা টিসিপি ইউজ না করে ইউডিপি করি, লাস্ট আমি রিকোয়েস্ট দেওয়া পর্যন্তই শেষ। এখন আসলো না আসবে না আসবে না না কি হবে সেটা মনে করেন আপনি নিজেও জানেন না। তো এইভাবে তো একটা হচ্ছে মানে সার্ভার বা একটা কমিউনিকেশন তো এস্টাবলিশ হতে পারে না। কারোর সাথে কমিউনিকেশন করতে গেলে দুই পাশেরই রেসপন্স লাগবে। আপনি যখন এক পাশ থেকে হচ্ছে কমিউনিকেশন করতে চাচ্ছেন তখন কমিউনিকেশন হবে না, আপনি আপনার দিক থেকে শুধু তাকে মেসেজ দিয়েই যাচ্ছেন, সে কোনো রিপ্লাই করতেছে না, কোনো কিছু না, তখন কি হবে না, কমিউনিকেশন এস্টাবলিশ হবে না। ঠিক আছে? সো আমরা যখন ওয়েব প্রক্সিতে কী করবো, যখন আমরা হচ্ছে আমাদের ওয়েব সার্ভারগুলো যখন আমরা অ্যাক্সেস করতে যাব, তখন আমরা অবশ্যই টিসিপি প্রোটোকলটা ইউজ করতে হবে। কেন ইউজ করতে হবে? যেন ওই পাশ থেকে আমার অ্যাকনোলেজমেন্ট সিগন্যাল আসে, বা আমি যদি কোনো ডাটা বা কোনো মেসেজ যদি পাঠাই, তাহলে সেটার জন্য কি হয়, আমার রেসপন্স আসে, যেন কমিউনিকেশন বিল্ড আপ হয়। ক্লিয়ার? ওকে, তাহলে প্রোটোকল আমরা দিয়ে দেই, মানে কি বলেন? আচ্ছা, এই যে প্রোটোকল দেখছেন, প্রোটোকল হলো কি প্রোটোকল, টিসিপি প্রোটোকল। ওকে, পোর্ট দিতে হবে, দেখি ডেস্টিনেশন পোর্ট দিয়ে দিতে হবে, কোন পোর্টে কমিউনিকেশন করতে হবে। আচ্ছা, এই জায়গায় একটা হচ্ছে সোর্স পোর্ট, একটা হচ্ছে ডেস্টিনেশন পোর্ট। আমরা যেহেতু সোর্স পোর্ট দিব না, কারণ আমরা হচ্ছে সোর্স হচ্ছে যে কোনো ইয়া থেকে হতে পারে। ডেস্টিনেশন পোর্ট কি, আমাদের যত কমিউনিকেশন 80 কিসের পোর্ট নাম্বার বলেন তো? জানেন না? এটা জানার কথা। একটা তো এসএসসি বা ইন্টারমিডিয়েটের মানে বাচ্চাকে জিজ্ঞেস, না না মাইক্রো কন্ট্রোলার না, 80, শুধু 80 জিজ্ঞেস করি। এইচটিটিপি পোর্ট, যত ধরনের কমিউনিকেশন হয় ওয়েব পোর্ট বলা হয় যেটা। আপনারা পোর্ট এত দুর্বল কেন আপনারা? এটা তো একটা এসএসসি বাচ্চা আইসিটি পড়ে, তাকে জিজ্ঞেস করলেও তো বলবে। আমাদের যত ধরনের ওয়েব কমিউনিকেশন হয়, কি পোর্টে কমিউনিকেশন, সব বলা হচ্ছে আপনার এইচটিটিপি হচ্ছে পোর্ট নাম্বার, ওয়েব পোর্ট 80 কমিউনিকেশন হয়। এই সিম্পল জিনিসটা জানেন না আপনারা, আমি হতাশ। আমাদের যত কমিউনিকেশন হয়, আমরা যত ধরনের ওয়েবসাইট ব্রাউজ করি, যত কিছু করি না কিসের জন্য, সবগুলাই 80তে হয়। একটা হচ্ছে এইচটিটিপির পোর্ট, আর একটা হচ্ছে এইচটিটিপিএস। এই দুইটাই তো নাকি? এইচটিটিপিএস কোনটা? এটা হচ্ছে সিকিউর 443 তে কমিউনিকেশন করে, আর 80 যেটা সেটা হচ্ছে এইচটিটিপি তে কমিউনিকেশন, ওয়েব পোর্ট যেটা বলা হয়। ঠিক আছে? আরে তো বলেন ঠিক আছে, সবই ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার, জিজ্ঞেস করলে নাই। আচ্ছা, তাহলে ডেস্টিনেশন পোর্ট কি? ডেস্টিনেশন পোর্ট হচ্ছে আমার 80। কেন ডেস্টিনেশন পোর্ট 80? কারণ আমার হচ্ছে ডেস্টিনেশনটা হচ্ছে ওয়েব সার্ভার, ওয়েব সার্ভার আমি অ্যাক্সেস করতে চাইবো। আর ডেস্টিনেশন মিনস হচ্ছে আমার এই যে এইটা হচ্ছে আমার কিন্তু ডেস্টিনেশন। ঠিক আছে? আমি এখান থেকে কমিউনিকেশন করবো ওয়েব সার্ভার পর্যন্ত, যার জন্য আমার হচ্ছে এত কিছু মেকানিজম করা। ক্লিয়ার? ওকে, আচ্ছা, অ্যাকশানে যায় কি করতে হবে দেখেন তো? অ্যাকশানে যায় করে দিতে হবে রিডাইরেক্ট টু পোর্ট কত, 8080। একটু আগে 8080 আমি একটা পোর্ট বলছি, 8080 কিসের পোর্ট বলেন তো? প্রক্সির পোর্ট। রিডাইরেক্ট করে দেওয়া মানে কি? রিডাইরেক্ট করে দেওয়া মানে কানেক্টিভিটিটা আমার হচ্ছে এটা 8080 তে আপনার হচ্ছে রিডাইরেক্ট করে দিল, মানে বুঝাই আপনাদের। আচ্ছা, আমরা আগে তাহলে অ্যাকশনটা দিয়ে দিই। হ্যাঁ, তাহলে আমরা হচ্ছে কাজ করলাম, আমাদের হচ্ছে চেইনের ডেস্টিনেশন নেট, সোর্স অ্যাড্রেস আমাদের হচ্ছে লোকাল যেটা আইপি অ্যাড্রেস আছে ফুল ব্লক আমরা দিয়ে দিছি। প্রোটোকল কোন প্রোটোকলের মাধ্যমে কমিউনিকেশন করবে, টিসিপি প্রোটোকল। ডেস্টিনেশন পোর্ট কত, 80। ওকে, তাহলে অ্যাকশনে আসে কি আমার হচ্ছে ডেস্টিনেশন নেট, অ্যাকশনে রিডাইরেক্ট করে দিচ্ছে 8080 অ্যাকশনে গিয়ে আমার করে দিচ্ছে হচ্ছে রিডাইরেক্ট টু পোর্ট হচ্ছে 8080। আচ্ছা, এটা বুঝছেন আপনারা? এই জেনারেল এটা তো বুঝছেন নাকি? এটা এটা মানে এই কাজটা যেটা করছি, এই কাজটা হচ্ছে আমার এই যে প্রক্সি থেকে আমার হচ্ছে এই ওয়েব সার্ভার পর্যন্ত হচ্ছে আমার সংযোগ স্থাপন করার জন্য। ওয়েব সার্ভার পর্যন্ত আসবে, কারা আসবে? আমার এখানকার যে আইপি অ্যাড্রেসগুলো আছে 192
তারপরে কত 160.20 এই ব্লক, তাই তো? আচ্ছা, এই ব্লকটা কোথায় আছে আমার? এটা হচ্ছে ইউজার সাইডের ব্লক। এইটা আমি কি করছি, আমার হচ্ছে ওয়েব প্রক্সিতে দেখাই দিচ্ছি যে আমার যত ধরনের রিকোয়েস্ট আসবে তুমি সবগুলা রিসিভ করবা। রিসিভ করার পর কি করবা, তোমার ডেস্টিনেশন কোথায়? ডেস্টিনেশন হচ্ছে ওয়েব সার্ভার, এটা হচ্ছে তোমার ডেস্টিনেশন। আচ্ছা, ডেস্টিনেশনে আসার জন্য তাকে আমরা কি করলাম, তাকে একটা হচ্ছে পোর্ট দিয়ে দিলাম 80 পোর্ট। কারণ আমার কি, এই ইউজার কি করতেছে, একটা ওয়েবসাইট তো ব্রাউজ করতেছে, তাই তো? এই ওয়েবসাইট যদি ব্রাউজ করে তাহলে তার কমিউনিকেশন কি হবে, 80 পোর্টে হবে, এইচটিটিপি হবে। এইচটিটিপিতে যদি হয় তাহলে আমার হচ্ছে এই ওয়েব সার্ভার পর্যন্ত হচ্ছে এই 80 পোর্টে আসবে। এটা কোন প্রোটোকলে কমিউনিকেশন করবে? টিসিপি প্রোটোকলে কমিউনিকেশন করবে। করলে আজকে পর্যন্ত এখন আমার নেটওয়ার্কটা কি করলাম, রিডাইরেক্ট করে দিলাম। দ্যাট মিন্স কি, আমার এই ইয়া থেকে আমার হচ্ছে ওয়েব সার্ভার থেকে আমার কি হবে, একটা রিডাইরেক্ট আমার হচ্ছে প্রক্সিতে আবার ব্যাক করতে হবে। প্রক্সিতে ব্যাক করার জন্য প্রক্সিতে যে ঢুকবে, প্রক্সি দিয়ে তো বের হলো 80 পোর্ট দিয়ে, তো প্রক্সিতে তো আবার ঢুকতে হবে। প্রক্সিতে ঢুকবে আবার কোন পোর্ট দিয়ে? প্রক্সির পোর্ট কত? 8080 পোর্টে ঢুকবে। এই জন্য আমরা লিঙ্কটা রিডাইরেক্ট করে দিলাম কোথায়? প্রক্সি বরাবর আবার হচ্ছে এটা রিডাইরেক্ট করে দিছি। আপনার হচ্ছে 80 দিয়ে বের হলো, বের হয়ে ওয়েব সার্ভার পর্যন্ত গেল। আমার ডেস্টিনেশন কোথায়? ওয়েব সার্ভার। ওয়েব সার্ভার পর্যন্ত গেছে। ওয়েব সার্ভার থেকে আবার কি করবো, ওয়েব সার্ভার থেকে আবার ইউজার পর্যন্ত যেতে হবে না? তো ওয়েব সার্ভার থেকে কি ডিরেক্ট ইউজার পর্যন্ত যেতে পারবে? তাহলে কোথায় যেতে হবে প্রথম আগে? প্রক্সিতে যদি তাকে ঢুকতে হয়, প্রক্সির ঢোকার রাস্তা কোনটা? 8080 পোর্ট। আর এটা কি আছে? 3138। তো আমরা এখানে কি ইউজ করতেছি? 8080 পোর্ট ইউজ করতেছি। 8080 পোর্ট দিয়ে সে কি করতেছে? প্রক্সিতে আবার হচ্ছে সে ঢুকতেছে। আমরা হচ্ছে এই লিঙ্কটা রিডাইরেক্ট করে দিলাম। এই এতটুকুই কাজ, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, প্রক্সি থেকে ইউজার অটো পাবে। আরো কিছু কাজ করব আমরা। আচ্ছা, আমাদের এতটুকু তো গেল, ঠিক আছে? এতটুকু কাজ আমরা যেটা করলাম সেটা কিসের জন্য করলাম, সেটা আমরা হচ্ছে প্রক্সি অ্যাক্সেস করার জন্য করলাম। আমার প্রক্সি থেকে কি হবে, আমার যে ওয়েবসাইটগুলো ব্রাউজ হবে বা প্রক্সির উপর দিয়ে যে ওয়েবসাইটগুলো ব্রাউজ হবে সেগুলোর জন্য ক্যাশিং থাকে, সেটার জন্য আমরা হচ্ছে কনফিগার করছি। ওকে, ফাইন। এখন আমাদের কি করতে হবে, আমরা কিন্তু ইন্টারনেটের জন্য কাজ করি নাই, আমরা হচ্ছে জাস্ট প্রক্সির জন্য কাজ করছি। এখন ইন্টারনেটের জন্য যদি আমার করতে হয়, জাস্ট সেম প্রসেস আমাদের অলরেডি করা আছে। এই যে নেটের যেটা রুলস, আপনার হচ্ছে জেনারেলি কি থাকবে, সোর্স নেট, একসাথে গিয়ে কি থাকবে বলেন তো? এখানে আমার ইন্টারনেট, এটা তো আমার প্রক্সির জন্য আমি রিডাইরেক্ট করে দিছি একটা, এটা একটা প্রক্সির জন্য আমি রিডাইরেক্ট একটা হচ্ছে করে দিছি একটা প্রক্সি সার্ভারের জন্য। এখন আমার হচ্ছে কি করতে হবে, আমার এই জায়গাটাতে এটা দিয়ে তো ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবেন, এটা দিয়ে আপনি ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবেন? আপনার তো ইন্টারনেট অ্যাক্সেস করতে হবে। আপনার ইন্টারনেটের উপর দিয়ে যদি আপনার কমিউনিকেশন করতে হয় তাহলে আপনাকে আরেকটা রুলস এই জায়গায় ক্রিয়েট করতে হবে। সেটা আমরা কি করে ক্রিয়েট করবো বলেন তো? যেটা কদিন দেখাচ্ছি, নেটওয়ার্ক ক্রিয়েট করতে হবে এই জায়গায় একটা। হ্যাঁ, প্লাসে গেলাম, তারপর জেনারেলে গেলাম। হ্যাঁ বলেন, শিওর শিওর 100%। ওকে, তারপরে কোথায় যাব? অ্যাকশন। তারপর কি করব? আচ্ছা, এখন আমার তাহলে কি হলো, আমার হচ্ছে দুইটা রুলস হয়ে গেছে। একটা হচ্ছে কিসের জন্য বলেন তো? দুইটা রুলস এই জায়গায় বানালাম। দুইটা রুলস কিসের জন্য? একটা আমরা কিসের জন্য করলাম, আমরা হচ্ছে একটা প্রক্সি সার্ভার কমিউনিকেশন করার জন্য, আর প্রক্সি থেকে যে ওয়েব সার্ভারগুলো আছে সেগুলো ব্রাউজ করার জন্য এটা একটা করলাম। আরেকটা কি করলাম, আমরা ইন্টারনেট অ্যাক্সেস করার জন্য আমরা হচ্ছে রুলস ক্রিয়েট করলাম, ঠিক আছে? ওইটাকে আমরা হচ্ছে বললাম নেট রুলস। ওকে, আচ্ছা, তারপরে হচ্ছে আমার এখানে এখন দেখাই দিতে হবে, কি দেখাই দিতে হবে দেখেন তো, কন্টেন্ট ফিল্টারিং। কি কি টাইপের কন্টেন্ট সেগুলো ফিল্টার করবে, বা হচ্ছে কি টাইপের, আমার তো ওয়েব প্রক্সি আমরা কনফিগার করছি, এখন হচ্ছে তাকে তোমার বলে দিতে হবে যে কি টাইপের কন্টেন্ট আসলে তুমি এই কন্টেন্টগুলোকে তুমি ক্যাশিং করো। আপনি যদি গড়পড়তা সব দিয়ে রাখেন তখন তো আপনি হচ্ছে সার্ভার খোলাতে পারবে। আপনার যদি 2000 যেহেতু সর্বনিম্ন মনে করেন যে হচ্ছে আপনার 210-20 হাজার বা 1 লাখ আপনার ক্লায়েন্ট আছে, 1 লাখ আপনার ইউজার আছে, তো 1 লাখ যদি আপনার ইউজারে যদি মনে করেন যে হচ্ছে একজনে দিনে ধরেন যে 100টা ওয়েবসাইট ভিজিট করছে, 1 লাখ যদি 100টা ওয়েবসাইট ভিজিট করে কতগুলো হবে?
আমার রাউটার খোলাতে পারবে না, সম্ভব না, এই লোড নিতে পারবে না। তো এই জন্য আমি হচ্ছে কী করবো, আমি স্পেসিফিকভাবে বলে দিব যে কী কী টাইপের কন্টেন্ট সে কী করবে, আপনার হচ্ছে ক্যাশে রাখবে বা কী কী টাইপের কন্টেন্ট সে ফিল্টার করবে, আর কোনগুলো আপনার হচ্ছে ক্যাশিং করার দরকার নাই, ঠিক আছে, সেটা আমাদের বলে দিতে হবে। আচ্ছা, তাহলে আমরা চলে যাই নাকি আমাদের রাউটারে? ওকে, প্রথমে কোথায় গেলাম? গো টু আইপি মেনু, তারপর কোথায়? প্রক্সি, তারপরে কোথায়? গুড, আপনারা বলে দেখতে পারেন না? আরে আমি তো সামনে বসে দেখতে পাচ্ছি না। আচ্ছা, এই জায়গাটাতে আমরা কি করলাম, এক্সেস থেকে আমরা কি করে দিলাম, একটা নিউ ওয়েব নিয়ে নিলাম, ঠিক আছে, নিউ ওয়েব প্রক্সি একটা রুলস নিয়ে নিলাম। তাহলে এখন আমাদের কি করতে হবে, সোর্স অ্যাড্রেস দেখাই দিতে হবে। সোর্স অ্যাড্রেস তো আমরা অলরেডি জানি, আমাদের সোর্স অ্যাড্রেস কি 192.168.20.0 আমরা এই জায়গায় হচ্ছে ফুল ব্লক ইউজ করবো, ঠিক আছে। ওকে, ফাইন দিলাম। তারপর আমরা কি করব হচ্ছে ডেস্টিনেশন হোস্ট। আচ্ছা, ডেস্টিনেশন হোস্ট যদি আমরা দেই তাহলে আমাদের যে কোনো কিছু মানে লিখতে হলে, ঠিক আছে, ওটা একটা ইনভাইটেড কমার মধ্যে আমাদের হচ্ছে এটা দিতে হবে আর কি, কন্টেন্টটা। কোথায়? হ্যাঁ, ওটা তো গেটওয়ে দিচ্ছিলাম, আমরা ফুল ব্লক দিলাম এখানে। আপনি তো ওই জায়গায় সিঙ্গেল আইপি দেই নাই, তার ওয়ান দেই নাই, আমি হচ্ছে ওই জায়গাটাতে শুধু আমি হচ্ছে ওয়ান দিয়ে দিছিলাম যে আমার এই নেটওয়ার্ক থেকে যত কিছু আসবে সেটা তুমি অ্যালাউ করবা। আর এই জায়গাটা থেকে তো আমি ফুল ব্লক দেখাই দিতে হবে, সিঙ্গেল আইপি দেখাই দিলে হবে না, কারণ এই জায়গাগুলোতে আমার রিকোয়েস্ট আসতেছে তো ইউজার ধরে, বোঝেন না ব্যাপারটা? 20-এর পরে আপনার আইপি আছে মনে করেন 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 এইভাবে আপনার ইউজারদেরকে আইপি দেওয়া আছে। তো এই জন্য আমরা ওই জায়গাটাতে আমাদের নেটওয়ার্ক ইউজ করছি, আর এই জায়গাটাতে ফুল ব্লক ইউজ করছি, ঠিক আছে। ডেস্টিনেশন আমার হচ্ছে কত, ফেসবুক, তাই তো? ওকে, অ্যাকশন এটা কি দিয়ে দিব, এখানে অ্যালাউ আছে, ডিনাই আছে, রিজেক্ট আছে। প্রথমে আমরা হচ্ছে রুল ক্রিয়েট করবো হচ্ছে ডিনাইয়ের জন্য। ওকে, আবার এটা কপি করলাম সেম জিনিস, এখানে আবার দিয়ে দিলাম হচ্ছে কি অ্যালাউ। আচ্ছা, এই জায়গাটাতে একটা জিনিস দেখেন, দেখতেছেন এটা? হ্যাঁ, দেখা যায়। এই জায়গাটাতে কি করা আছে, এই জায়গাটাতে আমার হচ্ছে দেওয়া আছে 192.168, বা আমরা যেটা ইউজ করছি 192.16.20, তারপরে কত ছিল আমাদের? আমরা কি আইপি ভুল করলাম না? না না না, 192. আচ্ছা 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 ছিল, আচ্ছা ঠিক আছে। এই জায়গাটা যেটা আছে অ্যালাউ যেটা করে দিলাম, দুইটাই ডিনাই হলো কেন? একটা তো দিলাম অ্যালাউ। আচ্ছা, এখানে আমরা এই কাজটা কেন করলাম? এই কাজটা এই জন্য করলাম, আমরা এই জায়গাটাতে চাচ্ছি হচ্ছে আপনার ফুল কোনা হচ্ছে
মানে সবাইকে আমি কি করব না, আমি হচ্ছে দিব না ক্যাশিং। আমার সাপোজ ধরেন যে হচ্ছে, আচ্ছা প্রথমে আমি আলোচনা করি, প্রথমে আমি হচ্ছে কোনোটা ডিনাই না করি, প্রথমে আমি হচ্ছে দুইটাই অ্যালাউ করে দিই, ঠিক আছে? এই দুইটাই অ্যালাউ করে দিলাম, দ্যাট মিনস কি, দ্যাট মিনস হচ্ছে আমার 192.16.20 এই সিরিজের আইপি যে ইউজার ইউজ করবে না কিসের জন্য, সেই ইউজারই ক্যাশিং থেকে আপনার ফেসবুকের যে সার্ভিসটা আছে সে এই সার্ভিস নিতে পারবে, কোনো সমস্যা নাই, বুঝতে পারছেন? দুইটা মানে এই ফুল ব্লক অ্যালাউ করে, এই ব্লকের আইপি দিয়ে ইউজ করবে। কিন্তু এই জায়গা থেকে আমি দিচ্ছি স্পেসিফিক কিছু ইউজারকে, যারা কি করে আপনাদের মতো ইউজার, মনে করেন যে পড়াশোনা বাদে সারাদিন ফেসবুক চালায়। আমি দেখছি যে আমার হচ্ছে কিছু 10 জন বা আমার হচ্ছে 20 জন ইউজার আছে, তারা কাজ কাম নাই, দিনরাত 24 ঘন্টা মনে করেন ফেসবুক চালায়। ওই ইউজারকে আমি কি করলাম, ওই ইউজারকে আমি অ্যালাউ করে রাখলাম, ভাই ঠিক আছে তুই ফেসবুকে চালাস তাহলে ফেসবুকে চালা সারা জীবন, ওই ইউজারকে অ্যালাউ করে দিলাম। দ্যাট মিনস আমি কি দেখতেছি না আমি ফেসবুকের বাইরে আর কোনো কিছু চালাই না, তাহলে ওর জন্য আমার কি করতে হবে, ওর জন্য আমার ক্যাশিংটা করে দিতে হবে শুধু ফেসবুক, তাহলেই তো হচ্ছে, যেহেতু ওটা নিয়েই মনে করেন যে বেশি পড়ে আছে। এখন অন্য কোনো হচ্ছে কন্টেন্ট আমার সে ভিজিট করতেছে না, লাগতেছে না, তার মেইন থিম কি, তার মেইন থিম হচ্ছে ফেসবুক ইউজ করা। সো যখন সে ফেসবুক ইউজ করবে, এই ফেসবুক যত সে স্মুথ ইউজ করতে পারবে তত এই ক্লায়েন্ট হ্যাপি, তাই নয় কি? যখন সে মানে ফেসবুকে কোনো একটা ভিডিও দেখতে গেছে, কোনো বাফারিং নাই, কোনো কিছু নাই, তো খুব খুশি যে আরে কি ইন্টারনেট, মনে করেন যে কোনো কিছু নাই, এত ফাস্ট, কোনো বাফারিং নাই, কোনো কিছু নাই। ওর জন্য আমি সুন্দর মতো কী করে দিলাম, আমি হচ্ছে স্পেসিফিক একটা হচ্ছে যেমন 20 আইপি, এই আইপিটা যে ইউজ করে সে মনে করেন যে হচ্ছে ফেসবুক ইউজার, তারটা আমি অ্যালাউ করে রাখছি শুধু শুধু ফেসবুক ইউজ করে। যখন সে ফেসবুক ইউজ করবে তখন তাকে আলাদা করে আর হচ্ছে ইন্টারনেটে যাওয়ার প্রয়োজন নাই, আমার ওই ক্যাশ সার্ভার থেকে সে সার্ভিস দিতে পারবে। এরকম করে আমি কি করতে পারি, আমি হচ্ছে আমার কি টাইপের ইউজার যারা হচ্ছে বেশি কোন সাইটটা ভিজিট করতেছে, এখানে ধরে 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 আমি সেটাকে ফিল্টারিং করে আমি হচ্ছে আমার ক্যাশিং সার্ভারে পাঠাতে পারি। ক্লিয়ার? বুঝছেন তো ব্যাপারটা? আচ্ছা, এই জায়গাটাতে দুইটা আইপি ব্লক আছে, দেখতে পাচ্ছেন? একটা হচ্ছে ফুল ব্লক, মানে আমার হচ্ছে /24 এর যতগুলো আইপি আছে ওইটাতে একটা অ্যালাউ করা আছে, আরেকটাতে অ্যালাউ করা আছে হচ্ছে আমার কি সিঙ্গেল আইপির উপরে। সিঙ্গেল আইপি তো নাকি না ডাবল আইপি? হ্যাঁ, সিঙ্গেল আইপি কত ওটা, 192.16.20.20, এইটা হচ্ছে আমার সিঙ্গেল আইপি। দুইটা আইপির উপরে আমার কি করা আছে, আমার ফেসবুক অ্যালাউ করা আছে। এখন আমি চাচ্ছি এই জায়গাটা থেকে যে আমার এই ফুল ব্লক যারা ইউজ করতেছে, এই ফুল ব্লকের হচ্ছে ইউজার যারা আছে এদের আমার হচ্ছে ফেসবুকের দরকার নাই, আমার হচ্ছে দরকার নাই। এই জায়গাটাতে মনে করেন 254টা আমার ক্লায়েন্ট আছে, এর মধ্যে আমার মনে করেন যে হচ্ছে 253 জন হচ্ছে আপনাদের মতো না, তারা হচ্ছে পড়াশোনা করে, ভালো স্টুডেন্ট, ফেসবুক নিয়ে পড়ে থাকে না, তারা হচ্ছে মনে করেন যে মানে পড়াশোনা ওয়েবসাইট ভিজিট করে বা হচ্ছে কোনো না কোনো মানে ইনফরমেশন ভিডিও দেখে, কোনো হচ্ছে টিউটোরিয়াল দেখতেছে পড়াশোনা রিলেটেড, সো তারা ওটা দেখতেছে। এখন ওদের জন্য যদি আমার ওটা করতে হয় তখন আমি কি করব, এখান থেকে ফাইন্ড আউট করব যে আমার কতগুলো ইউজার এই টাইপের ওয়েবসাইট ভিজিট করতেছে। তখন ধরেন যে আমার হচ্ছে এখান থেকে 20 দিলাম না, 30 হচ্ছে একটা ব্লক আইপি আমরা দিয়ে দেই, 20 30। এটা কন্টেন্ট দিব হচ্ছে আমরা এটা কন্টেন্ট দিলাম আমরা হচ্ছে টিউটোরিয়াল, ঠিক আছে? আচ্ছা দেখেন এখানে কন্টেন্ট কয়টা আছে, কন্টেন্ট দিছি হচ্ছে টিউটোরিয়াল একটা কন্টেন্ট দিছি, আরেকটা কন্টেন্ট দিছি হচ্ছে ফেসবুকের কন্টেন্ট দিছি। বাই ডিফল্ট আমার হচ্ছে আমি ফুল ব্লক থেকে কি করছি, আমি হচ্ছে ডিনাই করে রাখছি। বাট এই জায়গাটাতে আমি হচ্ছে কিছু কিছু যারা ইউজার আছে এরকম যারা ফেসবুকের ইউজার বেশি, যারা ফেসবুক ইউজ করে, ওদের জন্য আমি হচ্ছে সিঙ্গেল আইপি দিয়ে কি করে দিচ্ছি, আমি ফেসবুকটা হচ্ছে অ্যালাউ করে দিচ্ছি যে তারা যখন ফেসবুক চালাবে আমার ক্যাশিং থেকে নিতে পারবে। আবার আরেকটা ব্লক আমি দিচ্ছি দেখেন 192.16.20
30। এরা কি করবে, এরা আপনার হচ্ছে টিউটোরিয়াল, এরা হচ্ছে দেখা যাচ্ছে বিভিন্ন ইনফরমেশন ভিডিও দেখে। সো এই যে টিউটোরিয়াল এরা বেশি মানে হচ্ছে সার্চ করে, সো এদের আমি টিউটোরিয়াল দিয়ে দিছি। দ্যাট মিনস হচ্ছে এরা যখন সার্চ করবে তখন আমার ওয়েব প্রক্সি থেকে সার্ভিস পাবে, টিউটোরিয়াল পাবে। একটা ব্লকের ভিতরে আমি কতভাবে কাস্টমাইজ করে আমার হচ্ছে প্রয়োজন অনুযায়ী আমি আইডেন্টিফাই করে আলাদা 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 করে দিতে পারতেছি, যার কারণে আমার কি হচ্ছে, আমার ইন্টারনেটের উপরে প্রেশার পড়তেছে না, ইন্টারনেটের উপরে যাওয়ার জন্য তাকে কোনো আলাদা করে আমার কোনো কস্ট তাকে দেওয়া লাগতেছে না। যেটাই যাই লাগ না কেন, টিউটোরিয়াল নেক, ওয়েবসাইট নেক, ফেসবুক নেক, ইউটিউব নেক, যেটাই নেক না কিসের জন্য, সে কোথা থেকে নিতে পারবে, আমার কোথা থেকে নিতে পারবে, আমার প্রক্সি সার্ভার থেকে নিতে পারবে। ক্লিয়ার? স্যার কোনো ইউজারকে যদি আমি সবগুলো আর সব কিছুতে অ্যালাউ করি তাহলে ওই যে ওখানে আবার কোনো ডিনাই করা যাবে না, ফুল অ্যালাউ করে দিতে হবে। এই জায়গাটাতে আমরা কোনো ডেস্টিনেশন কোনো কিছু দেওয়া যাবে না, এই জায়গাটাতে আপনার হচ্ছে সব কিছু উঠাই দিয়ে আপনার হচ্ছে মানে অ্যালাউ করে দিবেন। জাস্ট সে মনে করেন যে কোনো কিছু তার হোস্ট যে কোনো কিছু হতে পারে, যেন সব কিছু যেন করতে পারে। কিন্তু এইটা করলে আপনার হচ্ছে সার্ভার আপনি কুলাইতে পারবেন না, আপনার হচ্ছে রাউটার লোড নিতে পারবে না এত কিছু। যখন মনে করেন যে এরকম করলেন, এরকম মনে করেন আইপি ব্লক আমরা একটা দিচ্ছি, এরকম মনে করেন যে কয়েক হাজার আইপি ব্লক এই জায়গায় অ্যাড হবে। সো এতগুলো আইপি থেকে যখন আপনার হচ্ছে কোনো ওয়েবসাইট বা বিভিন্ন জায়গায় মনে করেন যে যাওয়ার জন্য ভিজিট করতেছে, আর সবগুলো যাবে আপনার হচ্ছে প্রক্সি সার্ভার হয়। আপনি প্রক্সি সার্ভার দেখুন উড়ে গেছে। কোনো সিঙ্গেল একজন একটা আইপিকে শুধু আমি ওই অ্যালাউটা দিলাম, হুম, তাহলে এটা এরকম করলে হ্যাঁ, ওই যে সিঙ্গেল আইপি দিয়েও তো দেখালাম, এই যে নিচে। ঠিক আছে? আচ্ছা, এখন আরেকটা কাজ যেটা আমাদের বাকি আছে সেটা হচ্ছে আপনার এই যে লগ। এখন লগ তো আমাদের দরকার। কেন লগ দরকার? এই যে আপনি এত কিছু করে দিলেন, দেওয়ার পরে এখন মনে করেন যে আমার কোথায় কি ইস্যুস হচ্ছে, কোথা থেকে হিট আসতেছে, কে কোনটা বেশি ভিজিট করতেছে, কি অবস্থা, এইটা যদি আপনি মনে করেন যে ফাইন্ড আউট না করতে পারেন তখন তো ঝামেলা না। তো ওইটা যদি আমার ফাইন্ড আউট করতে হয় তখন আমার কি করতে হবে, তখন আমার হচ্ছে লগ দেখতে হবে। তাহলে লগ যদি দেখতে হয় তাহলে আমি লগটা একটু করে আসি সিস্টেম থেকে, ওয়েব প্রক্সির লগটা যেটা আছে সেটা আমি ইনেবল করে দিয়ে আসছি। ইনেবল যদি না করে দিই তখন আমার কি হবে না, ওয়েব প্রক্সি থেকে আমার কোনো লগ ফাইন্ড আউট করতে পারবে না, আমার কোনো লগ আসবে না। আচ্ছা, লগ করার জন্য আমাদের কোথায় যেতে হবে? প্রথমে গো টু সিস্টেম মিটু, তারপরে কোথায় যেতে হবে? লগইনে যেতে হবে। তারপরে কি করতে হবে? টপিকটা দেখাই দিতে হবে ওয়েব প্রক্সি। ঠিক আছে? প্রথমে কোথায় যেতে হবে? সিস্টেম, তারপরে কোথায়? লগইনে গেলাম, হ্যাক অ্যাড, খেয়াল করেন একটু। এই যে প্রক্সি, ঠিক আছে? আমরা ওয়েব প্রক্সির লকটা কি করে রাখছি? এই ইনেবল করে দিলাম। জাস্ট আমার হচ্ছে সিস্টেম থেকে লগইনে গেলাম, যাওয়ার পরে এই জায়গায় রুলস থেকে আমরা কি করে দিলাম, আমাদের এখানে অনেক আছে কি টাইপের লগ আপনি চান, ব্যাকআপ, বিজিপি, ব্রিজ, যা চান এখান থেকে আপনার যেটা হবে এখান থেকে জাস্ট আমরা হচ্ছে প্রক্সিটা শুধু দেখাই দিচ্ছি। ঠিক আছে? অ্যাকশন দিয়ে দিচ্ছি মেমোরি, কারণ আমার যত কিছুই হবে না কিসের জন্য, আমাদের মেমোরির উপরেই হবে আর কি, মেমোরিতেই লগ থাকবে। আচ্ছা, এই জায়গাটাতে আমি হচ্ছে নতুন একটা লগ অ্যাড করছি আর কি, যে লগ রুল অ্যাড বাই অ্যাডমিন। ঠিক আছে? আমি যেটা কাজ করছি সেটা এখানে অ্যাড হয়েছে আর কি। প্রক্সি যদি আমাদের ইনেবল করা থাকতো বা ইন্টারনেটের উপরে যদি কেউ এখন অ্যাক্সেস করতে চাইতো তাহলে আমার হচ্ছে এই জায়গাটাতে হতো আর কি, এই লগ আসতো। ক্লিয়ার?